অন্তরাজ ব্লকে আজকে আরেকটি রান্নার মেনু নিয়ে চলে এসেছি, সেটা হলো মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট। এখানে আমাদের লাগছে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে আর কটা দারচিনি, এগুলো ফোড়নের জন্য। আর মাছের মাথা ভেজে রেখেছি। আর লাগবে আলু সেদ্ধ করে নিয়ে ভাঙা কিছুটা হাফ ভেঙে রাখতে হবে, পুরোটা একদম স্ম্যাশ করে নেব না। বাকিটা তেলের মধ্যে রান্না করতে করতে পুরো হয়ে যাবে ঘন্ট টাইপের। এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইতে মাছের মাথা ভাজার তেলটা আগে থেকেই রয়ে গেছে। এবার তেলটা সামান্য তেল আছে, ওর মধ্যে জাস্ট অল্প কিছুটা তেল দেবো, সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ দারচিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে জিরেটা দিয়ে দেবো। ফোড়নের মশলাটা হয়ে গেছে, ভাজা ভাজা হওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আলুটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিই, যাতে আলুর সেই কাঁচা একটু গন্ধটা থাকতে আলু থেকে চলে যায়। এবার নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো এক এক করে পরিমাণ মতো নুন, তারপর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে বেশ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো সামান্য, যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে একটা, কিছুটা ঝালের গুঁড়ো, যেমন ঝাল খায় সেই আন্দাজেই। যে কোনো মাছের মাথাতেই ভালো লাগে, শোল মাছের মাথাতেও খুব ভালো লাগে। এখানে 3-4 জন মতো খাবো সেই আন্দাজে করা আছে, যেমন যতজন লোক সেই আন্দাজে তখন আলু আর মাছের মাথাটা নিয়ে নিতে হবে। এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি। মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদার বাটা। এবার আদা বাটাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছের মাথা দুটো করে দেবো, দিয়ে এবার মাছের মাথাগুলোকে এর মধ্যে ভেঙে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু জল দেবো, দিয়ে
যাতে মেশাতে সুবিধা হয়। মাছের মাথাগুলো নরম হয়ে যাবে, দিয়ে মশলাগুলো পুরো ভালোভাবে একদম আলুর সঙ্গে ঘন্ট হয়ে এসছে কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে করে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, এবার উনুনটা অফ করে হয়ে গেছে মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট। এরপর কড়াই থেকে নামিয়ে খাওয়ার সময় সার্ভ করে দেবো গরম গরম। আর একটা কথা, আপনারা চাইলে এখানে আলু সেদ্ধ করে না নিয়ে আলু কুচি করে নিতে পারেন। আলু ছাড়িয়ে কুচি কুচি করে নিলে বা গ্রেটারে গ্রেট করে নিলেও হয়। তো এটাতে করলে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু সকালে প্রচুর তাড়া থাকে, ওই জন্য সেদ্ধ করে নিলে অনেক অল্প সময়ে হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো একবার ট্রাই করে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন।